লেজেন্ডকে এক করেছি, যে এই কিউব থেকে সবার শেষে বের হবে সে তার সাবস্ক্রাইবারদের জন্য $10 লক্ষ জিতবে। এই ক্রিয়েটাররাই আজকের ইউটিউবকে তৈরি করেছে। ইতিহাসের সবচেয়ে ভাইরাল কিছু ভিডিওর পেছনে ওরাই আছে, আর এখন ওরা প্রথমবারের মতো মুখোমুখি হচ্ছে নিজেদের সাবস্ক্রাইবারদের জন্য $1 মিলিয়ন জিততে। মনে হচ্ছে রিউনিয়ন। এদের অনেকের সঙ্গে আমার 10 বছরের উপর দেখা হয়নি। এই ইউটিউবাররা সব 10 বছর আগের স্পিড আর কাই সেনেট 10 বছর তো 15 হবে। বছর আগে। আমার 17 বছর বয়সের কম্পিউটারের সাবস্ক্রিপশন লিস্ট চেক করলে এই কিউবের ক্রিয়েটারদেরই পাওয়া যাবে। যখন ছোট ইউটিউবার ছিলাম ফেজে জয়েন করতে চেয়েছিলাম, তোমরা নাও। আমরা তখন অনেক বড় সুযোগ মিস করেছি। এখন জয়েন করতে পারি? একটা সময় তুমি পুরো ইউটিউবের 5 নম্বর মোস্ট সাবস্ক্রাইব চ্যানেল ছিলে। হ্যাঁ, এই বক্সের মধ্যে সবথেকে বড় ডাউনফল বোধহয় আমারই হয়েছে। সম্ভবত সবচেয়ে বড়। আমারও তাই মনে হয়। ফ্রেডের চ্যানেলটি প্রথম ইউটিউবে 1 মিলিয়ন সাবস্ক্রাইবার পার করেছিল। হাই, আমি ফ্রেড। তারা যদি এখনো আনসাবস্ক্রাইব না করে থাকে তবে তারাই $1 মিলিয়ন পাবে। তোমরা এখন ফোর্টনাইট ভিডিও দেখো, কিন্তু আমাদের সময় আমরা কিন্তু কল অফ ডিউটির ভিডিও দেখতাম। 15 বছর আগে এরা সবাই ইউটিউব কাঁপাতো। চ্যাড হলো ইউটিউবের কো-ফাউন্ডারদের একজন। এর চেয়ে বেশি লেজেন্ডারি আর কিছু হতে পারে না। আমি শুধু স্টেজটা বানিয়েছিলাম আর ট্যালেন্ট এনেছে ওরা। এই ক্রিয়েটাররা না থাকলে আজ আমি এখানে থাকতাম না। তাই আমাদের 500 মিলিয়ন সাবস্ক্রাইবার সেলিব্রেট করতে যারা আমাকে ইন্সপায়ার করেছে তাদের পাশে দাঁড়াতে এটা একটা ছোট্ট চেষ্টা। তোমরা ইউটিউব না বানালে আজ হয়তো ওয়ালমার্টে কাজ করতাম আমি। ঠিক আছে, তাহলে শুরু করা যাক। ফ্লোরটা চেঞ্জ করো। তোমাদের সামনে 5টা ল্যাম্বরগিনি আছে, যার মধ্যে একটা কেক দিয়ে তৈরি। পরের রাউন্ডে যেতে হলে তোমাদের একটা আসল ল্যাম্বরগিনি বেছে নিতে হবে। আরে আমার কথা শেষ হওয়ার আগেই তো চলে গেল। সাবধানে বেছে নিও, কারণ যদি কেকের ল্যাম্বরগিনি সিলেক্ট করো তবে এলিমিনেট হয়ে যাবে। 5 নম্বরটা কেক মনে হচ্ছে। ওটা পুরো কেকের মতো দেখতে, তাই না? আমি 3 নম্বরে যাচ্ছি। দাঁড়াও, 3 নম্বরটা কেক নয় তো? এটা 4 নম্বরই হবে আমার মনে হয়। বুঝতেই পারছি না। আরে আমিও বুঝতে পারছি না, বুঝাই তো যাচ্ছে না। আমার মনে হয় 4 নম্বরটাই কি। হ্যাঁ হ্যাঁ। আমার মনে হয় 2। না না, 5 নম্বরটা কেক। 3 নম্বরটা নিয়ে তোমাদের কি মনে হচ্ছে? আমার ঠিকই মনে 3 হচ্ছে। নম্বরটা কেকের মতো লাগছে? না তো, তুমি ওভাবে কেন বলছো? বোঝার কোনো উপায়ই নেই। অবশ্যই উপায় তাই আছে। নাকি? জিমি, আমার একটা রেড ল্যাম্বো আছে, তাও বুঝতে পারছি না। যে এটা বানিয়েছে সে একদম পারফেকশনিস্ট। সবগুলোই একদম রিয়েল লাগছে। আমি ল্যাম্বরগিনি বা গাড়ি সম্পর্কে কিচ্ছু জানি না, তাই কিন্তু আমি কেক চিনি। 2 নম্বরটা দেখতে খুব সুস্বাদু লাগছে। 2 নম্বরের রিফ্লেকশনে কিছু একটা গড়মিল আছে, আর আমি ওটাতেই দাঁড়িয়ে আছি। বেশ টেনশন হচ্ছে। এটা 4 নম্বর জিমি। তোমার এমন কেন মনে হয়? এই উইন্ডোগুলো বাকিগুলোর মতো অত চকচকে না, আলো ঠিকমতো রিফ্লেক্টই করছে না। জানলাগুলো কেমন যেন অদ্ভুত, ঠিক আছে। কিছু একটা তো ঝামেলা আছেই। 4 নম্বরে ভেসে গেলাম নাকি? মনে হয় 4 নম্বরে আমরা শেষ। আর যখন করিডোর ডিজিটাল ভালো করে দেখার জন্য নিজেদের জায়গা ছাড়লো, তখন একজন দেখলো যাও। এবং সুযোগটা নিল। ইয়ো! দাঁড়াও, জায়গা swap ও করেছে। নিয়ে নিল। আরে ঠিক আছে। রোমান অ্যাটুডো একটা স্পট নিল এটা দেখে, তারপর ডিউট পারফেক্টও তাই করলো। 4 নম্বরটাই কেক, আমি জাস্ট বেঁচে গেলাম। যার কারণে ফিলিপ ডিফ্রাঙ্কো একটা স্পট চুরি করে নিল। সবাই নিজেদের চয়েস নিয়ে হ্যাপি তো? হ্যাঁ, কারো কেকের লাইনে আসার ইচ্ছা আছে? ঠিক আছে, দেখা যাক তোমাদের মধ্যে কারা এলিমিনেট হচ্ছে।